আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ওয়াইস পয়েন্টে আজকের এই নতুন পর্বে। আমরা ওয়াইস পয়েন্টে এই নতুন ভিডিওতে তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারা এই অধ্যায়ের গুরুত্ব অনুক্রম সম্পর্কিত কিছু বিষয় জানবো। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে গুরুত্ব অনুক্রমের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে জানিয়েছি, যে গুরুত্ব অনুক্রম কি, তার সংজ্ঞা, এছাড়া গুরুত্ব অনুক্রমের সাধারণ পদ, এগুলো তোমাকে শিখিয়েছি। এখন আমরা আমরা একটি ছক করব। এটি মূলত তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 41-এর একটি ছক, যেখানে আমাকে কিছু অনুক্রম দেওয়া আছে এবং সেখানে বলেছে ওই অনুক্রম থেকে আমাকে সাধারণ অনুপাত বের করে দেখাও, এবং পরবর্তীতে এই অনুক্রমের আরো 3টি পদ তুমি নতুনভাবে বের করো। অর্থাৎ আমাকে যে অনুক্রমটি দেওয়া আছে, এখানে দেখো আমরা 3টা ফাঁকা ঘর, মানে এখানে আরো 3টে নতুন নতুন পদ আসবে। প্রত্যেকটার ক্ষেত্রে এই পদগুলো বের করব, আর তা বের করার আগে আমি এখানে বের করে নিব যে এই প্রত্যেকটা অনুক্রমের জন্য কি আমি সাধারণ অনুপাত পাচ্ছি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে এটি একটি গুণোত্তর অনুক্রম। গুণোত্তর অনুক্রমের মধ্যে কিন্তু একটি স্পেশাল উপাদান কি, সাধারণ অনুপাত, অর্থাৎ ক্রমিক দুটি পদের মধ্যকার যে অনুপাত বা ভাগফল, তাই হচ্ছে সাধারণ অনুপাত। বন্ধুরা খেয়াল করো, অনুক্রমের প্রথমটিতে কি বলা আছে, 6, 18, 54। এই ক্ষেত্রে যদি আমাকে বলা হয় যে সাধারণ অনুপাত কত বের করো, তাহলে আমি কি করব? আমরা জানি যে সাধারণ অনুপাতকে আমরা আর দিয়ে প্রকাশ করি, তাই না? আর সমান সমান আমরা কি লিখি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাই না? তাহলে দেখো তো, আমার এখানে দ্বিতীয় পদ কি 18 আর প্রথম পদ কি 6, তাহলে আমি কি লিখবো, 6 ডিভাইড বাই 18 ভাগ করলে কত বের হয়, সরি দ্বিতীয় পদটা উপরে থাকবে। বন্ধুরা দেখো, দ্বিতীয় পদটা যেহেতু আমার উপরে থাকবে, তাহলে দ্বিতীয় পদটা হবে 18 আর প্রথম পদটা হবে 6। আমি কত পাচ্ছি, 3, 3 6 18। অর্থাৎ অনুপাত কি, আমার সাধারণ অনুপাত আর এর মান 3। এবার আবার দেখো, তৃতীয় আমার উপাদানটা কি ছিল, বা তৃতীয় পদটা কি ছিল, 54, আর দ্বিতীয় পদটা 18। তো আমি যদি আর এর মানটা তৃতীয় পদ ভাগ প্রথম পদ করি, দ্বিতীয় পদ করি, তাহলে বলতো আমি কি পাচ্ছি, 54 ডিভাইডেড বাই 18। তুমি যদি কাটাকাটি করো, রেজাল্ট পাবে 3। অর্থাৎ একটি গুণোত্তর অনুক্রমের আমার পরপর দুটি পদ, অর্থাৎ ক্রমিক পদ সমূহের যে ভাগফল, তাই হচ্ছে আমার সাধারণ অনুপাত। তাহলে দেখো, আমি দ্বিতীয় এবং প্রথম পদের ভাগ করে 3 পেলাম, আবার তৃতীয় আর দ্বিতীয় পদ এই দুটোকে ভাগ করে 3 পেলাম। তাহলে আমার এই অনুক্রমটিতে আমার সাধারণ অনুপাত কি, সাধারণ অনুপাত আর ইজ ইকুয়াল টু 3। তো বন্ধুরা, এটার মান যেহেতু আর ইজ ইকুয়াল টু 3, তাহলে এই 54-এর পরের পদগুলো কি হবে, বের করে ফেলি। দেখো তো, আমার এই অনুক্রমের প্রথম পদ কি, 6, a ইজ ইকুয়াল টু 6। তাহলে বন্ধুরা, আমার এখানে দেখো তো কততম পদ দেওয়া আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। অর্থাৎ আমাকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই 3টি পদের মান বের করতে হবে। চলো বের করে নিই। বের করে নিতে হলে দেখো আমাদের কি করতে হবে, ইজ ইকুয়াল টু 6। এখন আমাকে তৃতীয় পদ, আমি যদি তৃতীয় পদ দেওয়া আছে চতুর্থ পদ বের করি, তাহলে চতুর্থ পদ কি হবে, 4 ইজ ইকুয়াল টু a ইন্টু আর টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাই না? মনে আছে সূত্রটা? একটি গুণোত্তর অনুক্রমের সাধারণ পদের সূত্র, সেটি কি ছিল, এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। যেহেতু আমি চতুর্থতম পদ বের করছি, তাই n এর জায়গায় 4। তাহলে a এর মান বসিয়ে ফেলি 6, আর আর এর মান বসিয়ে ফেলি 3, আর 4 মাইনাস 3 মানে 3। তাহলে বন্ধুরা গুণ করে দেখলে আমরা কি পাই, 3 তিরিকা 9, 3 নং 27, 27 ইন্টু 6। তাহলে বন্ধুরা এখানে পদটা কত আসবে বলতে পারো? আমি বলছি, দেখো 6 ইন্টু 27 করলে কত হয়, 162। তাহলে বন্ধুরা চতুর্থতম পদ আমি কি পাবো, 162। এবার বন্ধুরা আমরা পঞ্চম পদ বের করব এই অনুক্রমের জন্য। তাহলে পঞ্চম পদটা কেমনে বের করব, পঞ্চম পদ কি, এ 5, তাই না? তাহলে a ইন্টু আর টু দি পাওয়ার 5 মাইনাস 1, মানে a ইন্টু আর টু দি পাওয়ার 4। এর মান কত, 6, আর আর টু দি পাওয়ার 4 এর মান কত হবে, 81। কারণ আর মানে কি, আর মানে মূলত আমার এখানে 3, তাই না? 3 টু দি পাওয়ার 4, 81। তাহলে বন্ধুরা 81 ইন্টু 6 কত হয় বলতে পারো? 486। তাহলে আমার কত বেরোচ্ছে, 486।
তার মানে আমার পঞ্চম পদের মান হবে 486। এরপরে বন্ধুরা ষষ্ঠ পদ বের করবো। তাহলে চলো আমরা ষষ্ঠ পদ বের করে ফেলি। তাহলে ষষ্ঠ পদ কি হবে? a6 মানে a ইন্টু r টু দি পাওয়ার 6 মাইনাস 1। এর মান কত? 6, আর এর মান 3, আর এটা 5। তাহলে 6 ইন্টু 243। বন্ধুরা তুমি যদি ক্যালকুলেট 3 টু দি পাওয়ার 5 করো, রেজাল্ট কত হবে? 243। আর এটাকে যদি গুণ করো তাহলে কত পাবে? আমরা গুণ করে দেখি। 243 ইন্টু 6 কত হয়? 318, 8 আছে 1, 4 6 24, আর 1 25, 5 হাতে আছে 2, আর 6 দুগুণে 12, 13 14, 1458। তাহলে আমার বন্ধুরা এই পদটা কত হবে? 1458। তাহলে বন্ধুরা আমাদের চতুর্থ পদ হচ্ছে 162, পঞ্চম পদ 486, আর ষষ্ঠ পদ হচ্ছে গিয়ে 1458। চলো বন্ধুরা এবার আমরা দ্বিতীয় অনুক্রমটি দেখে নিই। আমাদের দ্বিতীয় অনুক্রমে কি বলা আছে? 3x 9x স্কোয়ার 27x কিউব। তাহলে আমাকে বলছে যে এই অনুক্রমের এই তিনটি পদ বের করো, কিন্তু বের করার আগে বলেছে যে এই অনুক্রমের আমার সাধারণ অনুপাত এখানে বের করে দেখাতে হবে। তাহলে প্রথমটার জন্য আমরা সাধারণ অনুপাত কি পেয়েছিলাম? আর এর মান আমরা পেয়েছিলাম 3, তাই না? আর দ্বিতীয়টার জন্য আমরা এখন আর এর মান বের করব। তাহলে আগের মতোই দ্বিতীয়টার জন্য আর এর মান বের করতে হলে কি করতে হবে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, বা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, মানে তুমি ক্রমিক দুইটা পদের ভাগফল বের করবা। দেখি তো কত বের হয়। এইটার ক্ষেত্রে দ্বিতীয় পদ হচ্ছে 9x স্কোয়ার এবং প্রথম পদ হচ্ছে 3x। তাহলে 9x স্কোয়ার ডিভাইড বাই 3x কত বের হয় বলতে পারো বন্ধুরা? 9x স্কোয়ার ডিভাইড বাই 3x। তুমি যদি এটা কি করো তাহলে এখানে x স্কোয়ার কাটা গেলে একটা x থাকবে, আর 3 আর 9 কাটা গেলে একটা 3 থাকবে, মানে আলটিমেটলি 3x থাকবে। আবার তুমি এটাতে দেখো তৃতীয় পদ কত? আমার 27x কিউব। তাহলে এখানে 27x কিউব লিখি তৃতীয় পদ, লিখে দ্বিতীয় পদ লিখি। আমার দ্বিতীয় পদ এখানে কত? 9x স্কোয়ার। তাহলে বন্ধুরা দেখি তো কি থাকে। তাহলে x স্কোয়ার x কিউবকে কাটাকাটি করলে একটা x থাকে, আর 9 আর 27কে কাটাকাটি করলে 3 থাকে, কারণ 3 9 27। তাহলে কি থাকে? 3x। তাহলে বন্ধুরা আমরা তৃতীয় পদ আর দ্বিতীয় পদ ভাগ করে দেখলাম 3x আসছে আর এর মান সাধারণ পদ, আবার দ্বিতীয় পদ আর প্রথম পদ ভাগ করে কি পেলাম? আর এর মান 3x আসছে। তাহলে এখন আমাদের বন্ধুরা বের করতে হবে 4তম পদ, 5তম পদ এবং 6তম পদ, এই তিনটা পদের মান। তাহলে এই তিনটা পদের মান আমরা কিভাবে বের করব? চলো আমরা এখানে করি। যদি আমি তোমাকে চতুর্থ পদের মান বের করতে বলি তাহলে কি হবে? a ইন্টু আর 4 মাইনাস 1 বা a আর কিউব, তাই না? দেখো তো এইখানে আমার a কি? এই অনুক্রমে আমার a হচ্ছে 3x, এর মান 3x, আর আর এর মান হচ্ছে গিয়ে আমার 3x। তাহলে কত? আর কিউব। তাহলে আমরা গুণ করলে কত হয় বন্ধুরা বলতে পারো? 3x ইন্টু 27x কিউব বা 81x টু দি পাওয়ার 4। তাহলে বন্ধুরা তুমি যদি গুণ করো 3x ইন্টু 27x স্কোয়ার, তাহলে তুমি কি পাচ্ছ? চতুর্থ পদ বের করার সময় তুমি পাচ্ছ 3 ইন্টু 27 মানে 81, এবং হচ্ছে গিয়ে আমার x কিউব আর ইন্টু x মানে x টু দি পাওয়ার 4। তাহলে আমার আসছে 81x টু দি পাওয়ার 4 চতুর্থ পদ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে বন্ধুরা আমরা যদি পঞ্চম পদ বের করি তাহলে কি হবে? a আর এবার 5 মাইনাস 1, এটাই তো আমার পঞ্চম পদ, তাই না? তাহলে এর মান কত? আগের মতো 3x, আর এর মান 3x, আর এখানে 5 মাইনাস 1 মানে 4। তাহলে আমার এখানে আসছে 3x টু দি পাওয়ার 4 করলে আসবে কত? 81x টু দি পাওয়ার 4। আর যদি এই দুটোকে গুণ করি তাহলে আসবে 243x টু দি পাওয়ার 5। আমরা যদি 81 আর 3কে গুণ করি 243 আসবে, আর এখানে x টু দি পাওয়ার 5। তাহলে এই মানটা হবে 243x টু দি পাওয়ার 5। বন্ধুরা এবার আমাদেরকে ষষ্ঠ পদ বের করতে হবে। বের করে ফেলি। ষষ্ঠ পদ কি? a ইন্টু আর টু দি পাওয়ার 6 মাইনাস 1। তাহলে a এর মান 3x, আর এর মান 3x, আর 6 মাইনাস 1 মানে 5। তাহলে আমার কি বেরোচ্ছে? এই 3x টু দি পাওয়ার 5কে যদি আমি ভাঙাই বেরোবে 243x টু দি পাওয়ার 5। আলটিমেটলি আমার অ্যান্সার কি বেরোবে তুমি জানো? আলটিমেটলি আনসার বেরোবে 1400 সামথিং বেরোবে। আমরা যদি একটু বের করে দেখি 243 ইন্টু 3, 3 তিরিকা 9, 3 4 12, 2 হাতে আছে 1, 3 2 6 1 7। তাহলে 729 আমার কি বেরোচ্ছে? 729 x টু দি পাওয়ার
6, তাহলে এই মানটা হবে 729 x টু দি পাওয়ার 6। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এবার বন্ধুরা আমরা লাস্ট অনুক্রমটার দিকে একটু তাকাই বা খেয়াল করি। এই অনুক্রমটাতে আমাকে কি বের করতে বলছে? সাধারণ অনুপাত আগে বের করে নিতে বলছে। আমরা একটু আগে অনুক্রমটার দিকে তাকাই। কি দেওয়া আছে? 625, 255, 625, 25, 5, তারপরে আরো 3টা পদ আছে, বের করতে হবে। তার আগে আমাকে এটার আর এর মান বা সাধারণ অনুপাত বের করে নিতে হবে। বের করে নিই। তাহলে 3 নম্বর সমীকরণের জন্য আর এর মান, আবার দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দেখো তো আমার এখানে দ্বিতীয় পদ কত দেওয়া আছে? 25, আর প্রথম পদ 625, তাহলে 25 ডিভাইডেড বাই 625 ভাগ করলে কত হয় বলতে পারো বন্ধুরা? চলো আমরা একটু ভাগ করে দেখি। তাহলে বন্ধুরা 25 ইন্টু 25 করলে কত হয়? 625 হয়। তাহলে আমি এখানে কাটাকাটি করলে কি পাবো? নিচে 25 পাবো আর উপরে 1, তাহলে 1/25। আবার বন্ধুরা আমি যদি তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করি তাহলে কি বের হবে? তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ। বন্ধুরা তোমাদের এখানে বইয়ে একটি ভুল দেওয়া আছে, ভুলটা আমি একটু শুধরিয়ে দিই। সেই ভুলটি হচ্ছে গিয়ে তোমাদের এখানে দ্বিতীয় পদটি হবে 25 না, দ্বিতীয় পদটা হবে 125। কি হবে বন্ধুরা? দ্বিতীয় পদটা হবে 125 এবং তৃতীয় পদটা হবে 25। ঠিক আছে, এবার আমরা দেখি একটু অঙ্কটা করি। যেহেতু তোমাদের এখানে একটা ছোট ভুল আছে, এটা আমরা কারেকশন করে ফেললাম। বন্ধুরা এখন দেখো তো কত বের হয়? 1/5। কেন? কারণ উপরে 125 দ্বিতীয় পদ আর তৃতীয় পদ 625, কাটাকাটি করলে কি পাই? 1/5। আবার তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করলে কি পাবো? 125 আর 25 কাটাকাটি করলে কত পাবো? নিচে একটা 5 পাবো, তাহলে 1/5 পাবো। তাহলে বন্ধুরা এখানে আর এর মান কত? 1/5। তাহলে বন্ধুরা আমার এখানে 25-এর পরের পদটা কত বের হবে? বের করে ফেলি। চতুর্থ পদ, তাহলে AR4-1, তাই না? চতুর্থ পদের মান দেখি এর মান কত আমার এখানে? 625, আর আর এর মান হচ্ছে 1/5, তাহলে 4 - 1 মানে 3, তাহলে 625 ইন্টু 1/5 কে হোল কিউব করলে কত হয় জানো তোমরা? 125 হয়। তাহলে বন্ধুরা কাটাকাটি করলে কি বেরোবে? 5। তাহলে বন্ধুরা চতুর্থ পদের মান কত? 5। আমরা 5 বসিয়ে ফেলি। তার মানে 25-এর পরে যে পদটা আসবে সে কত হবে? 5। এরপরে তাহলে আমরা এবার পঞ্চম পদ বের করি, তাই না? AR⁵ বা AR⁴। তাহলে a এর মান কত আমার? 625, আর এখানে R⁴ আর এর মান কত? 1/5। এটাকে পাওয়ার 4 করলে কত বেরোবে জানো? 625 1/625। বন্ধুরা 5⁴ মানে 625, তাহলে কাটাকাটি করে কত পাই? 1 পাই। তাহলে আমার পঞ্চম পদ হবে 1। এবার ষষ্ঠ পদ কত হবে বের করে ফেলি। ষষ্ঠ পদ হবে এর মান 625 আর আর এর মান হচ্ছে 1/5⁵। এটা করলে কত হয়? আমরা একটু গুণ করে দেখছি। 5 × 5 = 25, 5 হাতে আছে 2, তারপরে 5 × 2 = 10, 11 × 12 2 হাতে আছে 1, 5 × 6 = 30 আর 1 31, 3125। তাহলে আমার 6 to 5 ইন্টু এখানে আসবে 1/3125। কাটাকাটি করলে বন্ধুরা আমরা কি পাবো? 5 পাবো। তাহলে 1/5। তাহলে আমার ষষ্ঠ পদ কি হবে? 1/5। এই হচ্ছে আমার এই 3টা অনুক্রমের জন্য আমি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পদ বের করলাম, তাদের সাধারণ অনুপাত এখানে বের করলাম। আশা করি তোমরা এর মাধ্যমে একটি গুণোত্তর অনুক্রমে কিভাবে সাধারণ অনুপাত বের করতে হয় এবং পরবর্তীতে যদি আরো কোনো পদ বের করতে হয় কেমনে বের করতে হয় তার দুটোই বুঝে গেছো।